মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষ শুরু হলো। আমি এবার দাওরায়ে হাদিসের শিক্ষার্থী। এবছর কিভাবে কাটালে ফায়দাজনক হবে? আপনার নসিহা কামনা করছি। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। প্রিয় শিক্ষার্থী ভাই, প্রথম কথা হলো যে আপনি দাওরায়ে হাদিসের শিক্ষার্থী। আমি আপনাকে নসিহা করব সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করার। আপনার কর্তব্য হবে আপনি পরিপূর্ণভাবে ইলমের প্রতি মনোযোগী হওয়ার। আমাদের এই যুগে ফোকাস এবং মনোযোগ নষ্ট করার জন্য সবচেয়ে বড় কারণ হলো সোশ্যাল মিডিয়া এবং নেটের ব্যবহার এবং আমাদের স্মার্টফোনের ব্যবহার। অতএব এই জায়গাগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে আমাদের জীবনে বারাকা লাভ করা খুবই কঠিন। আমি জানি এটা আমল করা অনেকের জন্যই দুরূহ, কিন্তু এই আমলটা আমাদের করতেই হবে যদি আমাদের জীবনকে স্বপ্নের মতো সাজাতে হয় এবং কাঙ্ক্ষিত জায়গায় নিতে হয়। এজন্য মোবাইল ফোন থেকে দূরের থেকে আপনি পরিপূর্ণভাবে পুরো বছর হাদিসে নববীর দর্শের দিকে পরিপূর্ণ মনোযোগী দিবেন। এটি থাকবে আপনার প্রতি আমার প্রথম নাসিহা। দ্বিতীয় নাসিহা হলো যে দাওরায়ে হাদিস পড়ে সাধারণত আমাদের শিক্ষার্থীদের বড় অংশ মনে করে যে তারা আলেম হয়ে গেছে। মূলত দাওরায়ে হাদিস পর্যন্ত শেষ করার পর তিনি ইলম অর্জন করার একটি কমন যোগ্যতা হাসিল করেন। এরপর তার ইলম অর্জন করার যে জগতে পদচারণা হয়, সেটি আসলে আ উম অনন্তকাল পর্যন্তই চলতে থাকে। মূলত দারুল হাদিসের পর মিনিমাম ৫-৭ বছর যদি আ খুব নিবিড়ভাবে পূর্ণ মনোযোগের সাথে কিতাবের পাতায় দক্ষ আ আপনার সুপারভাইজরদের অধীনে, ওলামা ইকরামের অধীনে যদি আপনি পড়াশোনা করেন, আপনার যে সাবজেক্টের প্রতি আগ্রহ বেশি আছে, সেই সাবজেক্টের প্রতি আপনি মনোযোগী হন এবং প্রচুর পড়াশোনার মধ্যে ডুবে থাকেন, তাহলে দিন শেষে আপনার দ্বারা উম্মাহ হয়তো কিছু ফায়দা পাবে ইনশাআল্লাহ, আপনি নিজেও ফায়দা পাবেন। শুধু দাওরায়ে হাদিস পড়ে যারা মনে করেন যে আলিম হয়ে গেছে বা তিনি দাওয়াতি কাজ করতে পারেন, এবার তিনি ফিল্ডে যেতে পারেন, আমি মনে করি তারা ভুলের মধ্যে আছেন এবং এর ফলশ্রুতিতেই কিন্তু সমাজে আসলে সেই রকম আলেম তৈরি হচ্ছে না যারা আসলে সমাজকে সেভাবে পরিবর্তন করতে পারে, তাজদিদি বা সংস্কারমূলক কাজ করতে পারে, উম্মাহ তাদের থেকে ফায়দা পেতে পারে, সমাজে প্রভাব বিস্তার করে সে অর্থে যাদের প্রভাব বা ফায়দা দীর্ঘমেয়াদী হয়, স্থায়ী হয়, এরকম আলেম খুব বেশি তৈরি হচ্ছে না। এজন্য আমি আপনার প্রতি দ্বিতীয় নাসিহা করব, দাওরায়ে হাদিসের পরও দীর্ঘকাল পড়াশোনা, অন্তত ৫-৭ বছর এক নাগাড়ে পড়াশোনার মধ্যে মনোযোগ দিবেন। বিয়ে-শাদী এবং পরিবার এখানে একটা বড় ফ্যাক্টর। সেক্ষেত্রে মিনিমাম তাদের জন্য যা না করলে নয়, ততটুকুর জন্য একটা মাকসাব বা উপার্জনের পথ খোলা রেখে অনেক ভালো, ভালো প্রতিষ্ঠান আছে যারা আপনাকে গবেষণা করার জন্য ভাতা দিবে সীমিত পরিসরে। সেটা দিয়ে আপনি কোনো রকম জীবন পার করে আপনি ইলম হাসিল করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার জীবনটা দামি হবে, সোনার এই